গায়ের ওপর না মানে গন্ডারের চামড়া হয়েছে, কিছু এফেক্ট করছে না। মানে এরপরে তো বাড়ি থেকে আমাদের টেনে টেনে নিয়ে গিয়ে বা বাড়ির মধ্যেই রেপ আর খুন করে রেখে দেবে, কেউ কিছু বলবে না ভয়ে। এত কিছু ঘটনা হচ্ছে, ডিসাইড করতে পারছে না নিয়ে। আমি আর কি বলবো, আমার দুর্ভাগ্য যে এই রাজ্যে এই সময় জন্মেছে। লিখিত ইনস্ট্রাকশন দেখা আমরা যাবো, কি করবে আমাদের লিখিত ইনস্ট্রাকশন যাবো। আর আমি কিছুতেই একটা শোরের বাচ্চার সাথে কুণালবাবুর মুখ মেলাতে পারছি না। ওনার থেকে অনেক সুন্দর দেখতে শোরের বাচ্চাগুলো হয়। ওনাকে বাচ্চা শোরও বলা যেতে মানে বলতে পারতো, মানে শোরের বাচ্চা। যাই হোক, তোমরা ধর্ষণকারীদের ছেড়ে দিচ্ছ, খুনিদের ছেড়ে দিচ্ছ, আর সাধারণ মানুষ এ করছে তাদেরকে তোমরা আটকাচ্ছ। দম নেই তোমাদের। একটা লোক, আমাদের ইন্ডাস্ট্রির কোনো লোক কিছু বলেছে? তারা সব অ্যাওয়ার্ড ফাংশনে যায়, তারা সব সেজে গুজে রিলস বানাচ্ছে। রিলস বানাক, তার সাথে এটাও করুক। মানে এখানেও মানুষ যারা রয়েছে, যাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা এখানে রাখবেন না ছেলেমেয়েদের। মানে তারা নয় গুন্ডা তৈরি হবে ওই মনোজিৎ মিশ্রের মতো, আর না হলে হয় ভিকটিম হবে, নয়তো যারা পারপেট্রেটর ওই কালপ্রিট তারা হবে। ধর্ষণ বঙ্গ আমি বলি, এই ধর্ষণ বঙ্গে আর থাকার কোনো মানে হয় না। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন গত রবিবার দিন একটি বেহালা থেকে একটি মিছিল বেরোয়, যে মিছিলে অভয়া মঞ্চের সদস্যরা ছিলেন। সেখানে শ্রীলেখা মিত্র বিশিষ্ট অভিনেত্রী ছিলেন, তাদের পথ আটকান পুলিশে। সেখানে শ্রীলেখা মিত্রকে অত্যন্ত প্রতিবাদী ভূমিকায় দেখা যায় এবং মিছিলে শ্রীলেখা মিত্র অত্যন্ত প্রতিবাদী ভূমিকা গ্রহণ করেছেন বরাবরের মতোই। এছাড়াও মীনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে একটি মন্তব্য করেছেন বলে অভিযোগ, কিন্তু তিনি সেই মন্তব্য করেছেনও, কিন্তু কোথাও কুণাল ঘোষের নাম করেননি, কিন্তু কুণাল ঘোষ ধরে নিয়েছেন এটি তার সম্পর্কেই বলা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে এবং সম্প্রতি ঘটে যাওয়া যে মর্মান্তিক ধর্ষণের ঘটনা, মানে বলতে আমাদের দ্বিধা হয়, লজ্জা হয়। সাউথ কলকাতা ল কলেজে আমরা কথা বলে নেব শ্রীলেখা মিত্রের সঙ্গে এরকম একাধিক বিষয় নিয়ে। শ্রীলেখাদি, তুমি তো গত দুদিন আগে আমরা দেখলাম যে কিভাবে পুলিশের সঙ্গে একদম সম্মুখ সমরে প্র্যাকটিক্যালি জড়িয়ে, বাগবিতণ্ডায় জড়িয়ে তোমাকে আবার পুরনো মারমুখী মেজাজে দেখা গেল, এবং মারমুখী মেজাজে দেখা গেল প্রায় আমাদের বাংলার আরেকজন বিরোধী নেত্রীকে, মীনাক্ষী মুখার্জি। তিনি কুণাল ঘোষকে কি বলেছেন, যদিও নাম করেননি, কিন্তু ইঙ্গিত ধরে নেওয়া হচ্ছে তার কুণাল ঘোষ সম্পর্কেই বলা হয়েছে। অন্তত কুণাল বাবু নিজে তাই মনে করেছেন। তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টাকে? তুমি নাম বললে না, আমি নাম বলে দিচ্ছি। শোরের বাচ্চা বলেছে, ওটাতে মানে আমি একমত নই। কারণ আমার কাছে না মানে অ্যানিমালসরা ফার বেটার দেন হিউম্যানস। আর আমি কিছুতেই একটা শোরের বাচ্চার সাথে কুণালবাবুর মুখ মেলাতে পারছি না। ওনার থেকে অনেক সুন্দর দেখতে শোরের বাচ্চাগুলো হয়। ওনাকে বাচ্চা শোরও বলা যেতে মানে বলতে পারতো, মানে শোরের বাচ্চা। যাই হোক, আমার তো মনে হয় ওই কুণালের বাচ্চা বা দিদির বাচ্চা বা দিদির ভাই নানান যে ইয়েগুলো হয়, সেই সব কিছু বলা যেতে পারতো। এটা ও অন্যভাবে বলেছে। আমার কাছে, আমি পশুপ্রেমী ভাই, আমার কাছে এনি ডে এই যে লোকে বলে না কুত্তার বাচ্চা, আমি বলি যে মানুষের বাচ্চাটা আমার কাছে এখন গালাগালের মতো। এরা তো মানে খুব বিচ্ছিরি। শুভর অনেক মিষ্টি গো, কুণাল বাবু মিষ্টি নয়, ভীষণ তো। মানে তুমি কথাটার সেন্টিমেন্টের দিক দিয়ে অন্তত মানে মীনাক্ষীর পাশে নাকি মীনাক্ষীর বিরুদ্ধে? শোনো, একদম মীনাক্ষীর পাশে। আমি ওই বিষয়টা তো বুঝতে পেরেছি। আজকাল না আর ভালো কথায় চিড়ে ভিজছে না। অনেক মানে সিপিএম, আমি কিন্তু কোনো পার্টির মেম্বার নই। অনেকে ভাবে যে আমি বাম নেত্রী। আমি কোনো নেতা নেত্রী নই। আমি যদি সিপিএম এরও যদি কিছু আমার চোখের সামনে পড়ে যেটা ভালো না, আমি সেটাকেও হয়তো সমালোচনা করব, যদি আমি জানতে পারি। অবশ্যই। কিন্তু মানে আমি একজন নাগরিক, ওটা একটা নাগরিক মিছিল ছিল, আমি একজন নাগরিক হিসেবেই গেছিলাম।
একটু বোধ এবং বুদ্ধি আছে, এবং ওখানে গিয়ে আমি হাঙ্গামা করব এটা তো কোনো ইয়ে ছিল না, কারণ এটা আগে থেকে মানে ভাবাই ছিল না যেরকম হতে পারে। একেবারে হঠাৎ করে আমরা এত কষ্ট করে হেঁটে যাচ্ছি, গলা ফাটিয়ে চিৎকার করতে করতে, হঠাৎ পুলিশ এসে দড়ি দিয়ে একটা ব্যারিকেড করলো আর ওদের আর একটা ব্যারিকেড করলো। ওই বাধাটা আমার মাথাটা গরম হয়ে গেল। মানে তখন না আমি নিজেকে ঠিক চিনতে পারি না। আমার যখন, আমি এমনিতে কিন্তু লক্ষ্মী মেয়ে, আমি সবসময় রেগে থাকি না, লোকে ভাবে বোধহয় আমি ভীষণ রাগী, ভীষণ এরকম, তা নয়। কিন্তু আমার যদি ভুল কিছু দেখি, অন্যায় কিছু দেখি, তখন আমার মাথাটা না, ঠিক তুমি থাকে না। একেবারেই ভীষণ জেনুইন মানুষ। তোমার আবেগ প্রকাশের ক্ষেত্রে তুমি একটুও কৃপণ নও। হ্যাঁ, মানে আমি যে ধুমধাম করে মেরেছি না, আমার হাতে লেগেছে পরে, কিন্তু আমার তখন আমি বুঝিনি যে আমি বিয়ে করছি। আমার তো তখন মনে হচ্ছে ব্যারিকেড টপকে আমি যাব, প্রিজন তুমি ভ্যান উঠেও আছে তো, পড়েছিলে ব্যারিকেডে। দেখি প্রিজনে তোলে কিনা। হ্যাঁ, তোমরা দর্শনকারীদের ছেড়ে দিচ্ছ, খুনিদের ছেড়ে দিচ্ছ, আর সাধারণ মানুষ এ করছে আর তাদেরকে তোমরা আটকাচ্ছ। দম নেই তোমাদের। তো আই ওয়াজ রেডি। পুলিশের সাথে যখন কথা বলছি, পুলিশ চোখ নামিয়ে নিচ্ছে। শ্রীলেখাদি, আমি দুটো বিষয় আমি তোমার রিয়াকশন নিয়ে তোমাকে আমি তোমার দুটো বিষয় রিয়াকশন নিয়ে ছাড়বো। একটা হচ্ছে তামান্না খাতুনের কথা তুমি জানো, যে হ্যাঁ ছোট্ট 9-10 হ্যাঁ বছরের মেয়ে। হ্যাঁ হ্যাঁ জানি। আহার, হ্যাঁ? মানে ছবিটা আমার ভাসছে একদম পুরো। এবং একটা লোক, আমাদের ইন্ডাস্ট্রির কোনো লোক কিছু বলেছে? তারা সব অ্যাওয়ার্ড ফাংশনে যায়, তারা সব সেজে গুজে রিলস বানাচ্ছে। রিলস বানাক, তার সাথে এটাও করুক। তোমার কাজের যেটা দরকার তুমি সেটা করো না ভাই, কোনো প্রবলেম নেই। লোকে এখন ন্যাংটো হয়েও রিলস বানাচ্ছে। তো কিন্তু এই এই প্রতিবাদগুলো তোমরা করবে না? কবে তোমার বাড়িতে এরকম হবে তখন তুমি করবে, যখন তোমার বাড়িতে এরকম হবে তখন কিন্তু তোমার আশেপাশে কেউ থাকবে না। তুমি আমাকে অতীতেও বলেছো তুমি তোমার মেয়েকে পশ্চিমবাংলার দূরে রেখেছো পড়াশোনার হুম জন্য। হুম এই ভাগ্যিস। না, এটা মেয়েরও ইচ্ছা ছিল। আমাদের প্রথমে একটু আহারে মেয়েটা চলে যাবে বাইরে, এই বিষয়টা ছিল, কিন্তু এখন তো বুঝি যে মানে খুব ভালো, খুব ভালো আছে। কারণ যে কলেজে মানে সুরক্ষারই ব্যাপার নেই, ওখানে তো ওর কলেজে কোনো টিএমসিপির ছাত্র নেতা নেই। হ্যাঁ, হ্যাঁ, যে বলবে এইটা করো সেইটা করো। আমাদের কলেজ মানে ওর কলেজটা একদম স্কুলের মতো, ক্যাথলিক একটা কলেজ, ভীষণ ডিসিপ্লিন, ভীষণ এই নামকা বাস্তে কলেজ, ভীষণ স্কুলের নিয়ম অনুযায়ী সবকিছু হয়। তো খুব ভালো। হুমায়ুন কবির। আমি বলছি মানে এখানেও মানুষ যারা রয়েছে, যাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা এখানে রাখবেন না ছেলেমেয়েদের। মানে তারা নয় গুন্ডা তৈরি হবে ওই মনোজিৎ মিশ্রের মতো, আর না হলে হয় ভিকটিম হবে, নয়তো যারা পারপেট্রেটর ওই কালপ্রিট তারা হবে। হুমায়ুন কবির যে ভিকটিম যদি না হতে চাও তাহলে এই রাজ্যে এখন ধর্ষণ বঙ্গ আমি বলি, এই ধর্ষণ বঙ্গে আর থাকার কোনো মানে হয় না। হুমায়ুন কবির যে টাকার বস্তা নিয়ে, টাকার চেক নিয়ে আর কি, টাকার খাম নিয়ে তামান্নার মায়ের কাছে গেলেন, তামান্নার সভাটাই ফিরিয়ে দিলেন। তোমার মতো একজন প্রতিবাদী চরিত্র বিষয়টাকে কিভাবে দেখছে শ্রীলেখাদি? হ্যাঁ, মানে এর আগেও অভয়ের বাবা মার কাছেও তো টাকার, সেদিনকেই পুলিশ টাকা অফার করেছিল। তো তার মাও তো বলেছিল আপনি 10 লাখ কি বলছেন, আমি 20 লাখ দিচ্ছি, আমার মেয়েকে ফিরিয়ে দিন। তো টাকা দিয়ে কি মানে মানুষ সবকিছু কেনা যায় বলো তো? হ্যাঁ, একটা মা বাবা তার সন্তান চলে গেছে, তুমি তাকে টাকা দিচ্ছ, ওরা তো গরিব মানুষ, ওরা তো বিশেষ মানে অভয়েরাও মধ্যবিত্ত, এরাও মানে নিম্নবিত্তই বলা যায়, মধ্যবিত্ত নিম্নবিত্ত ইয়েতে। কিন্তু সব মানুষ না টাকায় লোভ নেই, সব মানুষের ওই জিভটা না লক লক করে না। টাকার লোভ থাকলে না আমারও ওই আরবান আর পেন্ট হাউস হতো গো, 3-4টে গাড়ি ইজি হয়ে যেত। হয়তো এই লোভটা থাকলে এতদিনে টিএমসির এমপি এমএলএও হয়ে যেতে পারতাম, কিন্তু এই লোভগুলো না আমাদের নেই গো। অবশ্যই জানি সেটা। সেটা কিন্তু আমার একেবারে শেষ প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার স্কুল কলেজ বেড়ে ওঠা, এখনকার থাকা সবটাই দক্ষিণ কলকাতায়, মাঝে অবশ্যই কিছুটা বেড়ে ওঠা উত্তর কলকাতায় অবশ্যই, কিন্তু তারপরে সময়টা দক্ষিণ কলকাতা। এই দক্ষিণ কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে কসবার মতো জায়গায় একটি সন্ধেবেলা একজন ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হলো, আমি কি বলবো, মানে প্রতিক্রিয়া চাইছি। এটার আর কি প্রতিক্রিয়া হবে বলো তো?
এটার আর কি মানুষ মানে শোনো, অনেক পুরুষ মানুষ আছেন, অনেক মন্ত্রীদেরও আমি কথা ইয়ে করলাম যে বন্ধু যদি বন্ধুকে রেপ করে, কেন একা গেছিল কলেজে? মানে ঘুরে ফিরে ভিকটিমের দোষ হয়, মেয়েদের দোষ হয়। কল্যাণ হ্যাঁ, মদন মিত্র বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ববি হাকিমও বোধহয় মনোজিৎ মিশ্রকে নিয়ে কিছু বলেছে। এখন তো তারা দায় সারা মানে দায় এড়িয়ে যাচ্ছে না। তো এইগুলো তারা বলছে কারণ তাদের কাছে হয়তো খুব মানে মেয়েরা খুব অ্যাভেলেবল, বা সেরকম মেয়েদেরকে তারা হয়তো এক্সপ্লয়েট করে, যার জন্য মেয়েদের যে কনসেন্ট বিষয়টা থাকে, মানে আজকে সরকারের। অনেক ধন্যবাদ শ্রীলেখাদি কথা বলার জন্য।